শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো, আর যে যেখানে আছো অনেক অনেক সুস্থ আছো। চলে এলাম ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে। দেখো সকালবেলা আজকে আমার ছেলেকে দেখিয়ে এই ভিডিওটা স্টার্ট করলাম। এখন বাজে সকাল 7টা। তো এখন নিয়ে যাচ্ছি ছেলেকে স্কুলে, ছেলের মর্নিং স্কুল তার জন্য। আর ও একদম রেডি, আমরা দুইজন মিলে বেরিয়ে পড়লাম স্কুলের উদ্দেশ্যে। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ছেলের স্কুল, আর তার সঙ্গে সারাদিন কি করি না করি সেগুলোই শেয়ার করব। তো এই যে এখন ছেলেকে স্কুলে যাচ্ছে, আর এই রাস্তা দিয়ে ছেলের স্কুলে যেতে হয়। ওইদিকে হচ্ছে এই যে এখন মেন রাস্তা, তো একটু ভিতরে স্কুলটা। তো চলো স্কুল দিয়ে আসি। আর দেখো এই পুকুরটা কত বড়। তো চলো ছেলেকে রেখে আসি। রাখতে আসতে মানে এগুলো নিয়ে অনেকটা চাপ হয়ে যায়। সকালবেলা ও ঘুম থেকে উঠতে চায় না। এখন 7টার মতো বাজে। তো ওই যে সকালবেলা এখন যাচ্ছি স্কুলে, আর রোদটাও আজকে অনেকটা দিয়েছে। তাহলে ভাবো দুপুরে কেমন রোদ হবে। তো কালকে থেকে আবার 1 তারিখ থেকে 10টার দিকে স্কুল, তাই না কবি? কালকে আবার 1 তারিখ থেকে 10টার দিকে স্কুল। কালকে আর অতটা চাপ হবে না। তো আজকেই শেষ সকাল স্কুল। মানে সকাল স্কুল হলে না খুব সমস্যা হয়ে যায়, তাই না কবি? সকালে স্কুল হলে খুব সমস্যা হয়ে যায়। দুপুরে স্কুল হয় মানে 10টার দিকে স্কুল হলে না খুব ভালো হয়। তো কি আর করার। তো মানে এত গরম দিয়েছে, সকালে তো স্কুল করতেই হবে। তো চলো যাই, পরে কথা হচ্ছে। তো এখনো অনেকটাই সকাল। তো ওদের স্কুলে মাসিরা সব ঘর পরিষ্কার করছে, দেখতে পাচ্ছ সামনে অনেকটা নোংরা ছিল। তো ছেলেকে নিয়ে চলে আসলাম তার স্কুলে। আর ছেলের এই যে ক্লাস, এই ঘরগুলো নতুন করা হচ্ছে। তো দেখো ওকে বসিয়ে দিয়ে তারপরে ওকে একটু টিফিনের জন্য জিনিস কিনতে নিয়ে গেলাম। এই স্কুলের মধ্যে একটু ছোট একটা দোকান আছে, আর এই ভেতরে একটু চারপাশটা দেখালাম। ওইদিকে স্কুলটা আর এদিকে অফিস রুম। তো তারপরে এই দেখো ওকে আবার জিনিস নিয়ে এখন ক্লাসের মধ্যে বসিয়ে দিয়ে আসবো। তো আমার সোনা বাবাটা দেখতে দেখতে কতটা বড় হয়ে গেল, তাই না বলো? আগে জানো তো একা একা স্কুলেই আসতে পারতো না, এখন দেখো একা একাই ওর ঘরে চলে যাচ্ছে। তো চলো ওকে স্কুলে বসিয়ে দিয়ে আসি। ছেলেকে রেখে আসলাম স্কুলে, আর ওকে স্কুলে রেখে আসলে না মনটা খুব খারাপ লাগে, কেন জানি না। মানে বাড়িতে থাকলে না সারাদিন দৌড়াদৌড়ি করে, তো ভালো লাগে। তো এই স্কুলে রেখে আসলে মনটা খুব খারাপ লাগে। তো যাই হোক, ওকে তো পড়াশোনা করাতেই হবে, একটু কম মানে টেনশন তো থাকেই। তো কালকে থেকে আবার 10টার দিকে স্কুল হবে। এখন তাও সকালে 7টা থেকে 10টা পর্যন্ত, 7টা থেকে 11টা পর্যন্ত স্কুল হচ্ছে। আর যখন হচ্ছে কালকে 10টা থেকে হবে, তখন কালকে আবার 2:30টার দিকে ছুটি দিবে। তো মানে বাড়িতে চলে আসছি অনেকক্ষণ, এসে একটু ভিডিওর কাজ করছিলাম। তারপরে এই মেঘ উঠে এলো, আর বৃষ্টি শুরু হয়ে গেল। তো বাইরে জামা কাপড় মেলা ছিল, সেগুলো উঠিয়ে নিলাম। আর এদিকে দেখো মা আর দিদা মিলে কি করছে বলো তো? এগুলো আমাদের জমির লঙ্কা, তো লাল লঙ্কাগুলো এই রোদ্রে শুকাচ্ছে, মানে শুকনো লঙ্কা করার জন্য। তো সেগুলো উঠিয়ে নিচ্ছে, আর টিপ টিপ করে বৃষ্টিটা শুরু হয়ে গেছে। তো এখন না এইরকমই হচ্ছে, একটু করে রোদ হচ্ছে আবার বৃষ্টি, কিন্তু গরমটা প্রচুর। তো মায়েরা মিলে ওগুলো তুলে নিল। তারপরে আমি এদিকে যে জামা কাপড়গুলো তুলে নিলাম। আর এই গরমে আর থাকতে পারলাম না, বৃষ্টি দেখেই না চান করতে ইচ্ছা করলো, মানে ভিজে ভিজে। তো তারপরে দেখো আমি চলে এলাম, আর আমার ছেলে থাকলে তো আমার ছেলের আমি মিলে এরকম একটু মজা করি। তো ও যেহেতু এখন নেই, আর আমার বোনও চলে গেছে স্কুলে, তো আমি একা একাই দেখো একটু বৃষ্টিতে ভিজছিলাম। আর বৃষ্টিতে ভিজতে ভিজতে বৃষ্টিটাও থেমে গেছে। তো এই যে এখানে একটু জল জল ছিল, আমি এখানেই দেখো ঘুরে বেড়াচ্ছি। আর আমার খুবই ভালো লাগে এই বৃষ্টির মধ্যে ঘুরতে। তো তোমাদের কেমন লাগে বলো বৃষ্টিতে ভিজতে? আর দেখো মেঘটা কেমন অন্ধকার হয়ে আছে, মনে হয় অনেক বৃষ্টি আসবে। তো আমি তো খুব মজা করি এই বৃষ্টি টিষ্টি আসলে। আর দেখো আমাদের কাছে কি সুন্দর ফুল হয়েছে।
একরাশ আশা নিয়ে নামলাম বৃষ্টিতে ভিজে স্নান করব বলে। তো কি আর করার, দুঃখের ব্যাপার হচ্ছে বৃষ্টিটা থেমে গেল। তো এখন আর স্নান করা হলো না, এখন আমাকে কলেই স্নান করতে হবে। তো কি আর করার। আর কালকে দেখো মাথায় আমি একটা তেল দিয়েছি, আমি একটা অন্যরকম একটা তেল বানিয়েছি। তো আমার মাথায় মানে প্রচুর চুল উঠছে, খুব চুল উঠছে। তার জন্য একটা বাড়িতে একটা তেল বানিয়েছি, তেলটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি এদিকে কিন্তু স্নান করে চলে এলাম। আর দেখো কতগুলো করে চিরুনিতে আমার চুল উঠছে। আজকে তো কম উঠেছে, অন্যদিন আরও বেশি বেশি করে চুল উঠে। আর মানে মাথায় একদম চুলই নেই। আগে আমার বিয়ের আগে আমার মাথায় প্রচুর চুল ছিল, আর এখন আমার চুলগুলো দেখো উঠে একদম পাতলা হয়ে গেছে, দেখো দেখতেই পাচ্ছ। তো পিছনে ঘুরেও তোমাদের সঙ্গে শেয়ার করব। ওই দেখো, আর এই দেখো এই তেলটা আমি বানিয়েছি, এই তেলটাও তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। আমি আগে ব্যবহার করে দেখি কি ফল হয়, তারপরেই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর দেখো কত পাতলা পিছন থেকে আমার চুলটা দেখাচ্ছে। তো আমারও ভালো লাগছিল না, তো অনেক দিন ধরে নিজের প্রতি কোনো যত্ন নেওয়া হয় না। তো এবার ভাবছি যে না, এখন একটু একটু করে যত্ন নিতে হবে, কারণ চুল একটা শখের জিনিস, মেয়েদের চুলেই তো দেখতে সৌন্দর্য। তো চুলটা উঠে গেলে কেমনই একটা লাগে, তাই না? তো চুলটা আমি সেই জন্য এখন থেকে একটু যত্ন করছি। তো যাই হোক, তারপরে দেখো এখানে আমি সিঁদুরটা পরে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু সিঁদুর পরার আগে কিন্তু চুলটা বেঁধে নেবে, খোলা চুলে কিন্তু সিঁদুর পরতে হয় না। তো তারপরে এটা আমার অবশ্য মা বলেছে। তো যাই হোক, তারপরে আমি এদিকে রেডি টেডি হয়ে গেলাম, কারণ ছেলেকে এখন আমি স্কুলে নিয়ে আসতে যাবো। আর তাড়াহুড়ো করে স্নান করে নিলাম। আর বাইরে কিন্তু এখন আবার রোদ উঠে গেছে। তো সকালবেলা দেখলে কেমন বৃষ্টি হচ্ছে, আর এখন কিন্তু আবার রোদ উঠে গেছে। আর এদিকে দেখো আমার চুল টানলে চুল বেরিয়ে আসছে কতগুলো করে। তো তারপরে যে রেডি, তো চলো এখন ছেলেকে নিয়ে আসতে যাই। আর এদিকে দেখো যাওয়ার আগে আবার এই যে জামা কাপড়গুলো যেগুলো উঠালাম, সেই জামা কাপড়গুলো আবার মেলে দিচ্ছি, কারণ হালকা হালকা রোদ উঠেছে আর এই হচ্ছে বাতাস হচ্ছে, তো বাতাসে শুকিয়ে যাবে। তো চলো জামা কাপড়গুলো মেলে দিই আর ছেলেকে নিয়ে আসতে যাই। তো তারপরে বন্ধুরা দেখো এখন কতটা রোদ উঠে যাচ্ছে, মানে রোদ নেই তবু গরম লাগছে খুবই। তারপরে দেখো এদিকে টোটোতে উঠে পড়লাম ছেলেকে নিয়ে আসতে। আর আমি বললাম না একদিন লাইভে যে আমাদের এখানে কীর্তন হচ্ছে, তো দেখো এই জায়গাটাই হচ্ছে কীর্তন হচ্ছে, আজকে কীর্তনের শেষ দিন। তো এখানে পোদাবলি কীর্তন হচ্ছিলো, গান হচ্ছিলো। তারপরে দেখো ছেলেকে স্কুল থেকে নিয়ে নিলাম। তো আমি দাঁড়িয়েছিলাম, ওই স্কুলটা ছুটি হয়ে গেছিলো। তারপরে দেখো এখন হেঁটে হেঁটে যাচ্ছি ওর সঙ্গে স্কুলে, ওই স্কুল থেকে নিয়ে যাচ্ছি বাড়িতে। তো দেখো ওকে বলছি বাবা একটু এদিকে হ এদিকে হ, ও দেখো কিছুতেই হচ্ছে না। তারপরে তো বাড়িতে নিয়ে চলে এলাম, এসে দেখো এখন খাওয়া দাওয়া করবো। আর ওকে ভাত দিয়েছি ডাল দিয়ে, ডাল আর হচ্ছে লেবু আর সঙ্গে পটল ভাজা, ও পটল ভাজা খেতে খুবই ভালোবাসে। তো ওকে এই যে খাইয়ে দেবো। তারপরে তো বন্ধুরা সারাদিন আর কোনো ব্লগ করিনি, কারণ ও ঘুমিয়েছিল। তারপরে ওকে টিউশন দিয়ে আসলাম, আমিও একটু ঘুমিয়েছিলাম। তারপরে একদম রাত্রে ভিডিওটা করছি। তো দেখো এখন আমরা কি খাচ্ছি বলো তো, এটা আমরা না মুঠা বলি। তো আজকে না কারো ভাত খেতে ইচ্ছা করছে না রাত্রে, তো মাকে বললো বাবা যে একটু মুঠা করতে। তো এই দেখো মুঠা করেছে। তো তোমাদের ওদিকে কে কী বলো অবশ্যই বলবে। আর ওই মুঠা করেছে, আর সঙ্গে একটু লুচি ছিল, আর কাঁঠাল ছিল, সুজি ছিল। তো ঠাকুমা হচ্ছে আমাদের এখানে জগন্নাথের ভোগ দেওয়া হচ্ছে 3 বেলা করে, সেখানে গেছিলো। তো প্রসাদ নিয়ে এসেছে, তো সেই প্রসাদটাই খেলাম আর সঙ্গে এই মুঠাটা খেলাম। আর সঙ্গে কিন্তু এত বৃষ্টি শুরু হলো আর ঝড় উঠে আসছিলো, তো লাইনটাও চলে গেছিলো। আবার লাইনটা এলো আমরা খাওয়া দাওয়ার পরে। তো তারপরে দেখো কি ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। আর বন্ধুরা সারাদিনে তোমাদের সঙ্গে এই ছোট্ট একটা ব্লগ আমি শেয়ার করলাম। তো সারাদিন ছেলেকে নিয়ে আমার এইভাবেই ব্যস্ততার মধ্যে দিয়ে যায়, তবুও অনেকটাই কম কম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো অবশ্যই তোমাদের ভিডিওটা অবশ্যই আশা করি ভালো লেগেছে। তো অবশ্যই লাইক কমেন্ট করবে, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। বন্ধুরা তোমাদের ভালোবাসার সাপোর্টের অনেক অনেক দরকার। তো চলো খাওয়া দাওয়া তো সব কমপ্লিট, ছেলেকেও খাইয়ে নিয়েছি, এখন তো ঘুমানোর পালা। তো চলো ঘরে চলে এলাম, এখন বিছানা টিছানা ঝেড়ে ঘুমিয়ে পড়বো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।